স্ট্রাইক প্রান্তে কোচ ফিল সিমন্স পারভেজ হোসেন ইমনকে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। যখন এই অনুশীলন পর্বটা চলছে তখন কিন্তু সন্ধ্যা হতে খুব বেশি সময় বাকি নেই, পরন্ত বিকেল। একটু আগে অনুশীলন চলছিল লম্বা সময় ধরে বোলিং মেশিনের সাহায্যে। এবার সেই অনুশীলনে কিছুটা পথ পরিবর্তন হয়েছে। এখন অনুশীলন হবে ডিরেক্ট থ্রোয়িংয়ের মাধ্যমে। দুজন ব্যাটসম্যানকে দুই প্রান্তে রাখা হয়েছে। স্ট্রাইক প্রান্তে আছেন পারভেজ হোসেন ইমন আর নন স্ট্রাইক প্রান্তে তানজিদ হাসান তামিম। ঠিক আম্পায়ারিং পজিশনে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আশরাফুলকে, এবং তার ঠিক পাশে ডান সাইডে যদি আমরা একটু লক্ষ্য করি সেখানে আছেন কোচ সালাউদ্দিন। অর্থাৎ দুজন ব্যাটসম্যানের জন্য তিনজন কোচ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এমন বড় বড় দেশগুলো সচরাচর বড় টুর্নামেন্টের আগে এরকম আলাদা প্র্যাকটিস সেশন আয়োজন করে থাকে। বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলাদা স্কিল ট্রেনিং খুব একটা দেখা যায় না, কিন্তু এই বিশ্বকাপকে কেন্দ্র করে সেই ফুরসত বা সেই সুযোগটা কিন্তু মিলেছে। এবং আমরা দেখছি প্রায় প্রতিদিনই তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, এবং আমরা যদি একদম নেটের শেষ দিকেও দেখি সেখানে সাইফ হাসানও ব্যাটিং করছে। আমরা একটু সাইফ হাসানের ব্যাটিংটাও আপনাদেরকে এখান থেকেই দেখাতে যদি পারি। সাইফ হাসান ব্যাটিং করছেন একেবারে শেষ কর্নারে, অর্থাৎ বাংলাদেশের টপ অর্ডারের যে তিনজন ব্যাটসম্যান রয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাদের নিয়ে প্রতিদিনই আলাদা করে অনুশীলন চলছে। এবং এই অনুশীলনের পেছনে কিন্তু নির্দিষ্ট কারণ আছে। প্রত্যেকটা দিন অনুশীলনের আলাদা আলাদা প্যাটার্ন বের করা হচ্ছে এবং সেখানে ব্যাটসম্যানদের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো ওভারকাম করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই টি-20 বিশ্বকাপকে যেন বাংলাদেশ পাখির চোখ করছে। লম্বা সময় ধরেই বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপটা একসাথে খেলছে এবং তারা পারফর্ম করছে। আমরা জানি যে চলতি বছর সবথেকে বেশি ছক্কার রেকর্ডও কিন্তু বাংলাদেশের দখলে। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা প্রতিনিয়তই ভালো ইনিংস খেলছেন ঠিকই, কিন্তু বড় মঞ্চে তারা ভালো করতে পারছেন না, এই আক্ষেপটাও আছে। তাই খুব স্বাভাবিকভাবেই সেই আক্ষেপটা ঘোচানোর জন্য নিশ্চিত করেই বড় প্রস্তুতি দরকার। সেই বড় প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। আমরা দেখছি পেছনে যিনি দাঁড়িয়ে আছেন কোচ ফিল সিমন্স, তার মাথা থেকেই এসেছে এই মাস্টার স্ট্রোক। অর্থাৎ ক্রিকেটারদের নিয়ে আলাদা করে কিভাবে কাজ করতে হয়, কিভাবে বড় সাফল্য পেতে গেলে এই ধরনের পরিশ্রম করা দরকার, সেটি তিনি অনুধাবন করেছেন। তাই বিপিএলের আগে এই সময়টাতে ক্রিকেটারদের আলাদা স্কিল ট্রেনিংয়ে যেন তারা নিজেদের সমস্যাগুলো শুধরিয়ে নিতে পারে। তারা যাতে এভাবেই যেই বলগুলোতে তারা বাউন্ডারি আদায় করতে পারতেন না বা আউট হয়ে যেতেন, সেই মিস্টেকগুলো যাতে তারা না করেন। আমরা দেখছি যে ইমন এবং তামিমকে নিয়ে কিন্তু একটা আলাদা সেশন চলছে। আমরা টি-20 ফরম্যাটে যেটা দেখতে পারি যে টপ অর্ডার যদি ভালো করে সেক্ষেত্রে কিন্তু সাফল্যের হার অনেক বেড়ে যায়, এবং ঠিক সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কোচের কাছে দেখছি যে কোচ কতটা, একটা বল মিস করলেই সেটা তিনি কেন মিস করেছেন এবং সেখানে সাফল্য পেতে গেলে কি করতে হবে সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন। এক্স্যাক্টলি পরের বলেই সেটা তিনি করতে পারেন কিনা সেটাও যাচাই করা হচ্ছে। এবং ডাউন দ্য উইকেটে খেলার প্রবণতা আমরা আজকে দেখছি যে এগিয়ে এসে তারা খেলার চেষ্টা করছে। এবং আমরা দেখছি মোহাম্মদ আশরাফুল এবং কোচ সালাউদ্দিন, তারা দুজন সবসময় কথা বলছেন কোনো ব্যাটসম্যান কিভাবে খেলছে, কোন বুদ্ধিটা দিতে হবে, কিভাবে তাদেরকে শুধরাতে হবে, সেই সবগুলো পরিকল্পনা সবাই একসাথে মিলে করছেন। এবং খুব স্বাভাবিকভাবেই এই দলটার যে সাফল্য সেটা আনার জন্য যতটুকু পরিশ্রম করা সম্ভব তার সবটুকুই করার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। দিন শেষে বিশ্বকাপে ফলাফল কি হবে না হবে সেটাই সময় বলে দেবে। তবে সেই বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেভাবে পরিশ্রম করছেন, যেভাবে প্রতিটা দিন নিজেদের সাফল্য আনার জন্য 4 ঘন্টা 5 ঘন্টা করে অনুশীলন করছেন, এই পরন্ত বিকালে যখন সূর্য প্রায় ডুবু ডুবু ভাব তখনও যেভাবে তারা অনুশীলন করছে, নিশ্চিত করেই সাফল্য পেতে সেটা একটা বড় ভূমিকা পালন করবেই, সেটি প্রত্যাশিত। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা সেই আপডেটই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে গিয়েছেন পারভেজ হোসেন ইমন এবং নন স্ট্রাইক প্রান্তে আছেন তানজিদ হাসান তামিম। আমরা ওপর থেকেই সেই অনুশীলন দেখছি এবং আপনাদেরকেও সেই পরিস্থিতিটাই দেখানোর চেষ্টা করছি। প্রায় 4 ঘন্টা ধরে দুজনই বোলিং মেশিনে অনুশীলন করেছেন। এখন আসলে তারা একটু অন্যভাবে অনুশীলন করছেন। পেছনে কোচ ফিল সিমন্স নজরদারি করছেন, সামনে থেকে কোচ সালাউদ্দিন, মোহাম্মদ আশরাফুল নজরদারি করছেন, যাতে করে ছোট ছোট ভুলগুলো তাদেরকে শুধরে নেওয়া যায়। এবং আমরা যেটা প্রথম থেকেই বলেছি যে তারা কিন্তু ডাউন দ্য উইকেটে খেলার যে প্রবণতা সেটি কিন্তু আমরা দেখছি, অর্থাৎ স্পেসিফিক একটা নির্দিষ্ট স্টাইল নিয়ে তারা কাজ করছেন। আমরা দেখছি যে কোচ ফিল সিমন্স দুই ব্যাটসম্যানকে নিয়ে কথা বলছেন, তাদের যে সমস্যাগুলো তিনি বুঝতে পারছেন বা যেভাবে খেলতে হবে সেটি তিনি বলে দিচ্ছেন। দুর্দান্ত এই প্র্যাকটিস নিশ্চয়ই বাংলাদেশ দলের বিশ্বকাপের জন্য বড় একটা প্রস্তুতির উপকরণ হয়ে দাঁড়াবে।